फ्रेंड्स गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल पूजास ब्लॉगर नतून एक भिडियोते तुम्हादेरके अनेक अनेक स्वागत अनेक अनेक भालोबासा। आज के होच्छे बुधवार और एखन समय होच्छे 11टा 11। तो एखन थेके आमी आमार ब्लगटा स्टार्ट करेछि। सकाले उठेछि, এই কিছুক্ষণ आगे उठलाम। आमी उठे देखो टोस्टर कोटो निये बसेछि, चा खाबो। এই যে চা নিয়েও বসেছি। তো চা খাবো আর আমার বর দোকানে চলে গেছে, ওর জন্য ম্যাগি করেছিলাম, তো খেয়ে চলে গেছে। আর আমি দেখো ম্যাগি নিয়ে বসেছি। আমি চা টোস্ট খাবো, তারপরে ম্যাগি খাবো, তো তারপরে তখন রান্না বান্না করব। তো এই আর কি, এখন তো ঘরের কাজ রয়েছে। আর কালকে আমার বর রাত্রেবেলা বাজার থেকে মানে সবজি বাজার করে নিয়ে এসেছে, কাঁকরোল আছে, তারপরে ভুবনেশ্বরে প্রথমবার বলে কাটোয়া ডাঁটা পেয়েছে। ভাবা যায় এখানেও সে আমাদের কাটোয়ারি ডাঁটা পাওয়া যায়, তাই তো বললো যে ওটা এনেছে। এখন দেখা যাক, ওগুলো এখন রান্না বান্না করব। তো এই আর কি। তো যাই হোক, চলো সঙ্গে থাকো, সারাদিন দেখতে থাকো, ঠিক আছে। ফ্যান চলছে, ফ্যানের অনেক আওয়াজ। চলো আমি পরে আসছি, খাওয়া দাওয়া করি, তারপরে আসছি। আমার বরের কাণ্ড দেখো, এটা কি বলে এটাকে আমি নিজেও জানি না। বলছে কি পুঁই শাকের মতো রান্না করতে হবে। এই একটা নিয়ে এসছে এই দেখো কোচ্ছা করে এটা নিয়ে আসছে। তাহলে তোমরা বলো আমি কি করবো? ভালো করে দেখতে পাচ্ছ? এটাকে এখন বাজবো, কাটবো। এর মধ্যে বলেছে মিষ্টি কুমড়ো দিতে, আর কি দিতে বললো, আলু দিতে। ছ্যাঁচড়া টাইপ ঘ্যাট টাইপ তরকারি হয় বলছে, কোনোদিনও করিনি। তো যাই হোক, চলো কেটে বেছে নিয়ে এটা পরে আসছি। এই দেখো কি অবস্থা জানো আমার বর না, সত্যি কথা। কি সে ব্যাং বইটা তুলে নিয়ে চলে আসবে, কিচ্ছু বলার নেই ওকে। কি বলবো, মাথা মুন্ডু কেটে যাচ্ছে আমার। এর মধ্যে বললাম মিষ্টি কুমড়ো দিতে। দেখা যাক, পাতাগুলো নিয়ে নিই, পাতাগুলো ডাঁটাগুলো। তোমরা কখনো খেয়েছো? এটা কি? এটা কাটোয়া ডাঁটা না কি ডাঁটা আমি চিনি না, জানি না। আমার বর বললো এটা কাটোয়া ডাঁটা। দেখা যাক। কাঁকরোল আছে, তাই ভাবছি ডাল করব না কাঁকরোল আলু ভাজা করব। ভেন্ডি এনেছে, অনেক কিছু বাজার রাত্রেবেলা করে নিয়ে এসছে জানো। তো আমি ভিডিওটা শেষ করে দিয়েছিলাম, তো তার জন্য আর বলাই হয়নি কী কী নিয়ে এসছে। তরমুজ নিয়ে এসছে, তারপরে কাল রাত্রেবেলা জানো জিলিপি নিয়ে এসছে, কিন্তু জিলিপিটা আমার খাওয়া হয়নি, আজকে খেতে হবে। আর তরমুজটা কাল রাত্রেবেলা খেয়েছি অর্ধেকটা কেটে, এখন একটা গোটা আছে আর একটা হাফ আছে। আজকে দুপুরবেলা ওরা দোকানে খাবার নিতে আসবে, তখন ওদেরকে কেটে দিয়ে দেব। কি করে বাঁচবো বলো? উফ, সত্যি জীবন শেষ নেই আমার। তুমি जो कह दो तो चांद। কি গান করছি বলো? তোমরা কখনো খেয়েছো এটা? অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে। আর ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। এখন দেখি এটাকে কাটা বাছা করে নিই, তারপরে তখন জানতে পারবো যে কি আছে। তো চলো আমি এগুলো কেটে নিই, ঠিক আছে, পরে আসছি। 2 মিনিট হয়ে গেল এখানেই বক বক করতে করতে। পরে আসছি। তো এখন 12:43 বাজে, আর এতক্ষণে আমার এই সবজি কাটা হলো। আলু, মিষ্টি কুমড়ো, আর এটা ডাঁটা বলে এটা, আর এই দেখো শাক। এটা আমি এখানে রেখে দিচ্ছি সব। তো এটা কেটে কাটলাম এতক্ষণ ধরে। ভাবো আমি কখন রান্না করব, কখন কি করব। আর এদিকে আমার ভাত হয়ে এসছে, ভাতটাকে নামাবো। তো চলো ঝপাঝপ এটা রান্না বসাই। আরেকটা কি কাটাকুটি করতে হবে,
পরে আসছি আমি আবার। 11 বাজে আর এতক্ষণে আমি ডাল সেদ্ধ বসালাম, মুগের ডাল সেদ্ধ বসিয়েছি। আর এখানে ধরো এই শাকটা প্রথমে দিলাম হচ্ছে কড়াইতে তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে এটা সব দিয়ে দিলাম। শাক প্রথমে মিষ্টি কুমড়ো আলু আর ডাঁটাটা দিয়ে ভাজলাম, ভেজে শাকটা ততক্ষণে ধুলাম, ধুয়ে তারপরে বাবা তাকাতে পারছি না, দিয়ে তারপরে ওর মধ্যে একটু আদা বাটা, একটু জিরে গুঁড়ো, নুন আর লঙ্কা গুঁড়ো দিলাম আর হলুদ, বুঝেছো? হচ্ছে হাঁপিয়ে গেলাম, ভাবলাম কি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব, কিন্তু হলো না, এত তাড়াহুড়োর মধ্যে করলাম। আবার এদিকে ভাত হয়ে গেছিলো, ভাতটা একটু নরম হয়ে গেল। আমি যদি কালকে দেখতাম ও নিয়ে এসে বাজার ওই জায়গাটা ভরে দিল, আমাকে একবারও বলেনি যে এগুলো দিয়ে এসছে, তাহলে আমি রাত্রেবেলা কেটে বেছে রেখে দিতাম। ও নিয়ে আসলো, নিজে নিজে সবজির জায়গায় যেখানে যেখানে থাকে সেখানে সেখানে গুছিয়ে রেখে দিল, আর কিছু বললো না। নাহলে হয়তো নর্মাল পটল ভিন্ডি যেরকম হয় এগুলোই দেখলাম, ওটা দেখিনি, তাহলে ওটা আমি কালকে গুছিয়ে রাখতে পারতাম। আর কি করব, এ বাবা ডালের এরকম ডালটা আমি সেদ্ধ বসিয়েছি, হোক। এখন আমি কি করি, এখন আমি হচ্ছে ঘরটাকে পরিষ্কার করি। আর কি রান্না করব বলো, আর কি রান্না করব? ডাল করছি আর ওটা করছি, 1:30 বেজে গেছে, 1:11 বাজে, আর কিছু করবো না, থাক। ভেবেছিলাম কি কাঁকরোলটা ভাজবো, তাই ভাবছি ভাজবো কি ভাজবো না, থাক আজকে এটাই দুপুরটা চলুক, রাত্রেবেলা যদি হয় তো রাত্রেবেলা ভেজে নেব। ঠিক আছে চলো ঘরে কাজকর্মগুলো হয়। প্রচুর গরম লাগছে, জানলা বন্ধ করে রেখেছি, কেননা হাওয়াতে আঁচ লাগছে না, দরজাও বন্ধ করেছিলাম, পুরো ঘেমে গেছি। চলো আমি পরে আসছি, ঠিক আছে? ও আমার তরকারি হয়ে এসছে, এটা পুঁই শাকের মতো করে করতে বললো, তো ওরকম পুঁই শাকের মতো করে করেছি, দেখতে তো খুব সুন্দর হয়েছে, খেতে জানি না কেমন হবে, বুঝেছো? আর এটা হয়ে গেছে। আর এই দেখো আমি ডাল সেদ্ধ করে নিয়েছি, মুগের ডাল, আর তার মধ্যে আমি বিছানা গুছালাম, ঘরটাকে পুরো পরিষ্কার করে মুছে ফেলেছি, এতগুলো কাজ করলাম। আর সোমনাথের জন্য ভাত ঠান্ডা হতে দিয়েছি, আচার দিয়েছি, এখন তরমুজ রয়েছে, তরমুজটা দেখি যদি ফোন করবে এখন, যদি বলে খাবো তাহলে কেটে দেব। তো এই আমার কাজ এখন কমপ্লিট হলো, বুঝেছো? এই দেখো পায়রাটা দেখো, খুব সুন্দর ছাদটা। তো যাই হোক চলো, এইখানটায় এই বেসিনটা বাসন ধুয়েছিলাম, জলটা পড়েছে তাই এখানে দিয়েছি এটা করতে। এখন এগুলো করে গ্যাসটা মুছবো, এই জায়গাটা পরিষ্কার করবো, স্নান করবো, কাজ হলো। হ্যাঁ এটা তাড়াতাড়ি কি তাড়াতাড়ি করলাম, এটা দিয়ে হয়ে গেলে ডালটা সোমবার দেবো, দিয়ে সোমনাথকে খাবার পাঠাবো, অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় কটা বাজে যেন এখন, 1:52, 2টো বাজতে যায়। ওকে বললাম কিছুক্ষণ আগে, ফোন করেছিলাম, তরকারিটা যখন চাপাই তখন ফোন করেছিলাম, তোকে বললাম একটু আজকে 2টোর পর এসো, বললো ঠিক আছে তাই হবে। এই সব আর কি। আর এই জানলাটা দেওয়া রয়েছে, কেননা হাওয়াতে না আঁচ লাগছে না, তাই ওটা দিয়ে দিয়েছি। তো চলো, আমার ফোনে চার্জ নেই, আমি ফোনে চার্জ দেবো, এগুলো করি, পরে আসছি আমি। এই দেখো এখানে ডাল করলাম, মুগের ডাল সেদ্ধ, গরম এখনই নামালাম, এটাকে এখন ঠান্ডা হতে দেবো, এই টিফিনের মধ্যে বার করবো আমার বরের জন্য। এটা হচ্ছে ওই কাটোয়ার ডাঁটা, শাক, মিষ্টি কুমড়ো, আলু, যেরকম পুঁই শাক রান্না করে ওরকম করেছি, দেখতে তো খুব সুন্দর হয়েছে, খেতে জানি না কেমন হবে। তো চলো আমি খাবারটা বাড়বো আগে আমার বরের জন্য, ওকে দিতে হবে তো খাবারটা, আর সোমনাথকে ও নিয়ে যাবে জানো তো, তার জন্য ওকে বেড়ে দিতে হবে। চলো এবার এগুলো ঠান্ডা হতে দিই, ডালটা বেড়েই সব এখানে রেখেছি, একটা একটা করে বাড়ি, ভাত, আচার, আর এটা ফ্যানটা এবার চালিয়ে দিই,
আর এখানে আমি এখন গ্যাস মুছবো, কড়াই করব, সব করে নিই, তারপরে আসছে পরে। পায়রাগুলোর মজা দেখো, চাল দিচ্ছি আর খাচ্ছে। বোঝা যাচ্ছে ভালো। খাচ্ছে দেখো, 4টে চলে এসছে, একটা ছিল। উড়েই গেল দিতে গিয়ে। দেখো পায়রাগুলো কত সুন্দর খাচ্ছে। আমি প্রথমবার দিতে গেলাম, আমি কালকেও দিয়েছিলাম, তো চাল ছিল, তো ভাবলাম দিই, তো 1টাকে দিতে গেলাম তো 4টে চলে এসছে। ওই দেখো খা করা, আবার বিকেলে দেবো। এখন এগুলোটা খেয়ে নে রোদের মধ্যে, আবার বিকেলবেলা আরেকটু জল নিয়ে দেবো, খাবে ওরা। খুব পায়রা চলে আসে জানো, তার জন্য দিই। চলো, আমার কাজ বাকি আছে। এখন বেসিনটা পরিষ্কার করলাম বলতে দেখো সব কমপ্লিট। গ্যাস মোছা এটাও ধুয়ে এখানে সাইডে আগে রেখে দিয়েছি। পরে এখন বেসিনটা পরিষ্কার করবো, ব্যাস তাহলে হয়ে যাবে। আর আমার বড় খাবার বেড়ে রেখেছি, ও এক্ষুনি আসলো বলে এসে খাবার নিয়ে যাবে। চল পরে আসছি, ঠিক আছে। এখন সময় হচ্ছে 2:43। এই আমি স্নান টান করে পুরো একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। আর আমার পুজো তো আমার বর দিয়ে গেছে, সকালবেলা ও পুজোটা দিয়ে যায়, যেহেতু আমার স্নান করতে লেট হয়ে যায়, তো তার জন্য ও পুজোটা দিয়ে চলে গেছে। এসেছিলো খাবার নিতে, খাবার নিয়েও চলে গেল। আমি খাওয়া দাওয়া করবো এখন না, আমার খিদে পাইনি, যেহেতু আমি ম্যাগি খেয়েছিলাম না, তার জন্য খেতে পাইনি, তো 3টের দিকে খাবো। তো যাই হোক চলো, আমি পরে আসছি। এখন আর কোনো কিছু শেয়ার করার কিছু নেই, এখন একটু শোই। মাজাটা ব্যথা হয়ে গেলো, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে রান্না করছি। একটু শার্ট হয়ে কী বলছিলাম, একটু ঘুমো বলতে একটু গড়া দেবো, গড়া দিয়ে উঠে তারপরে খাওয়া দাওয়া করবো। তো চলো পরে আসছি আমি আবার। এখন কটা বাজে জানো? এখন বাজে 3:57। তো আমি খাওয়া দাওয়া করলাম, আমি ওটা করেছিলাম, তো তরকারিটা আমার বেশ ভালোই লাগলো, ফ্যান চলছে জানো তো। তো ভাবলাম তরমুজটা খাই। আমার বর বলল আমি খাবো না, এটা তুমি খেয়ে, আমি রাত্রেবেলা এসে আরেকটা আছে ওটাকে কাটবো। নিয়ে গেল না দোকানে। আমি ভাবলাম কি যে দোকানে নিয়ে যাবে, তাহলে ধরো ও খেতে পারবে দুটো, কোনো দোকানে নিয়ে যাব না। ঠিক আছে, কোনো ব্যাপার না, কাটা কী করে দেখাই তোমাদের। অর্ধেকটা কাল রাত্রে খাওয়া হয়ে গেছে, আর এটা রাখা ছিল। দেখি এখন ভালো আছে কি নাই, সেটা দেখার বিষয়। আমার সবথেকে প্রিয় ফল হয়, মানে ফল আমার সবই ভালো লাগে, কিন্তু যেটা একদম সবথেকে প্রিয় সেটা হচ্ছে একটা, আমার এই তরমুজ একটা খুব প্রিয় ফল। তারপর হচ্ছে কাঁঠাল, পাকা কাঁঠাল খেতে আমি খুব ভালোবাসি। ভালো আছে জানো, পাকা কাঁঠাল খেতে আমি খুব ভালোবাসি, প্লাস নাশপাতিও খেতে ভালোবাসি। অতটা লাল না, তবুও মিষ্টি আছে। বেশ ভালো কথা। এই গরমে সব ফল খাওয়াই উপকারী, কিন্তু এটা বেশি উপকার।
কটা বাজে জানো? 5টা 23। আমি তো ঘুমাইনি, তরমুজ খেয়ে ফোন দেখছিলাম। ফোন দেখে ভাবলাম যে এই দিকটাই ভালো। ফোন দেখছিলাম, ভাবলাম 5:30 বাজে এখন, ও একটু উঠি। শুয়ে 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 টাইম পাস করলাম। সুন্দর হাওয়া দিচ্ছে। দিয়ে এবার একটু হাঁটাচলা করবো। আর সূর্য এখনো ডোবেনি, ওই দেখো সূর্য এখনো রোদটা আছে, হালকা হালকা আছে, খুব একটা নাই, তবুও হালকা হালকা আছে। ভাল লাগছে না, ঝিমাচ্ছি। এদিক থেকে ভালো আছে না, এদিকে ভালো বোঝা যাচ্ছে। এই হচ্ছে কথা। আমি যখন বেরোবো, মানে এই ভুবনেশ্বরটা তো আমার ঘোরা হয়নি, তাই আমি যখন যাব তখন তোমাদেরকেও দেখাবো ভুবনেশ্বরের রাস্তাঘাট, ভুবনেশ্বরে কেমন কী পাওয়া যায়। কোথাও ঘোরা হয়নি জানো, ভুবনেশ্বরে কোথাও ঘোরা হয়নি। এখানে একটা খুব ভালো পার্ক আছে, নন্দনকানন বলে, যাব। আমার বড় ছুটি হোক তখন যাব। ছুটি না হওয়া অবধি যাওয়া হবে না। ওর সময় কোথায়, সকালে যায় রাত্রে আসে, তার জন্য ওর সময় হয় না। কি ঠান্ডা হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে, দারুণ। চলো পরে আসছি, একটু একটু সময় কাটাই, একটু লোকজন দেখি, একটু তারপরে 6টার দিকে তখন ঘরে যাব, ঘর ঝাড় দেবো, সন্ধে দেবো, ব্যাস। কি শেয়ার করব তোমাদের সাথে, শেয়ার করার কিচ্ছু নেই এখানে জানো না। আমার কোনো কাজ আছে কি, সারাদিন ঘরে শুয়ে শুয়ে থেকে কি কন্টেন্ট দেবো বলো? না কোথাও যাওয়া হচ্ছে, না কোথাও কিছু হচ্ছে, ঘরে শুয়ে থাকি, ঘরে কাজকর্মও নেই যে কিছু শেয়ার করবো। এই দুপুরে রান্নাটুকু ছিল, ওইটুকুই, ব্যাস। চলো একটি ব্যাক ক্যামেরায় তোমাদেরকে আমি ভিউটা দেখাই, ঠিক আছে, বাইরেটা। জায়গাটা কেমন দেখো, এটা হচ্ছে বাইরে, এটা হচ্ছে রাস্তা। তোমরা দেখেছো হয়তো, হাওয়া দিচ্ছে দেখো গাছটাই। এইখানটায় অনেক টিয়া পাখি থাকে, এই গাছটাতে জানো, অনেক টিয়া পাখি। এই কিছুক্ষণ হবে আর আসবে টিয়া পাখিগুলো, আর উড়বে। আমার বড়ের দোকান কোথায় দেয় জানো? এই মন্দিরটা দেখছো, এই ওই যে আমার আঙুলের সোজাসুজি তাকাও, ওই যে একটা বাড়ির মতো আছে না গ্রিন কালারের, ওইখানে আমার বড়ের দোকান। সেলুন ওই সাইডটা, ওইটা আমার বড়ের সেলুন। মানে এই যে আমার আঙুলের সোজা দেখো, ওইখানটা থেকে আরেকটু গিয়ে আমার বড়ের সেলুন। আর যে ওই ফ্ল্যাটটা দেখছো, ওই বড় বিল্ডিংটা, ওই যে ওইখানে আমার বরের মানে দোকানের ওনাররা থাকে। এই বিল্ডিংটাই ওরা থাকে, আর আমরা এটাতে থাকি, বুঝছো? আর এখানে এটা একটা ভালো মন্দির আছে জানো, সব তোমাদেরকে দেখিয়ে দিলাম। কি সুন্দর লাগছে বলো? আমার না এই রাস্তাটা খুব সুন্দর লাগে, চারি সাইডে গাছপালা, আর এই রাস্তাটা খুব সুন্দর। দেখো কত লোকজন যাচ্ছে, এরকম তো দেখাই যায় না এরকম লোকজন, না বলো? চলো পরে আসি। ওই সাইডগুলো দেখো, এই একটা পাখি যাইতেছে।
এখন সময় হচ্ছে 6টা 23 আর আমি অনেকক্ষণ আগে ঘরে এসেছি। ঘরে এসে ঘর ঝাড় দিয়ে সন্ধে দিলাম। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তোমার লোকজন দেখছিলাম, যে 6টা 10-এর দিকে আসলাম, দিয়ে এসে ঘরটা ঝাড় দিলাম, হাত মুখ ধুলাম, এই সন্ধে দিলাম। আর এখন আমি খাবো, আজকে আমি চা খাবো না। এই দেখো আমার বর নিয়ে এসেছিলো রাত্রেবেলা জিলেপি, তো আমি খাইনি। আর এই একটা পেস্ট্রি না প্যাটিসের মতো আছে, এর মধ্যে ক্রিম লাগানো আছে, তো এটাই খাবো। 1 কৌটো নিয়ে এসছে এটা, তাহলে আজকে আর চা খাবো না, এনেছে যখন, তাহলে এটা খেয়ে দেখি কেমন খেতে হচ্ছে। তো এটাই হচ্ছে আমার সন্ধ্যেকার টিফিন। আজকে আর চা করতেও ইচ্ছা করছে না, খেতে ইচ্ছা করছে না, এই আর কি। তো ভাবলাম আমি ভিডিওটা শেষ করে দিই, না আর আমার কোনো কাজ নেই, কী করবো। সারা দুপুর না ঘুমালে না এরকমই হয়। এই সন্ধ্যে আসলে এখন ঘুমে ঢুলবো আবার একটু পরে, ওই 8টা 9টার দিক করে, তারপরে তখন চোখ মুখে জল দেবো, একটু ফেস ওয়াশ করবো, রাত্রেবেলা করবো। তো যাই হোক, চলো আজকে আর বেশি কথা বলছি না, ঠিক আছে। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আমাকে কমেন্ট করে জানিও, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, ঠিক আছে। তাহলে আজকের মতো টাটা। জানি না ব্লগটা কতটুকু কী হয়েছে, তবুও চেষ্টা করব রোজ দেওয়ার আর কি, ঠিক আছে। চলো আসছি, দেখা হচ্ছে কালকে।